দেখুন, বাংলাদেশে যে একটি ৫ই আগস্টের ২০২৪-এ যে গণঅভ্যুত্থান হয়েছে, সেই গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটটি খুব দীর্ঘদিনের ছিল। বাংলাদেশের দীর্ঘদিনের মানুষের নিপীড়িত মানুষের ক্ষোভ, বঞ্চনার জায়গা থেকে সেই পুঞ্জীভূত ক্ষোভ ছিল, যার কারণে দেশে গণঅভ্যুত্থান হয়েছে। এবং যে 3টি জাতীয় নির্বাচন আপনার 14, 18 এবং 24-এ বাংলাদেশের সাধারণ মানুষ ভোটাধিকার বঞ্চিত ছিল, এবং সেই ধারাবাহিক মানুষের ভোটাধিকার বঞ্চিত হওয়ার ফলে যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে, সেই ক্ষোভের বহিঃপ্রকাশ হচ্ছে আপনার জুলাই গণঅভ্যুত্থানে। বিগত 17 বছর ফ্যাসিস্ট শেখ হাসিনা আমলের আওয়ামী দুঃশাসনের পরে, ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর আমরা অনেক আশা করেছিলাম যে বাংলাদেশের পরিবর্তন হবে, বাংলাদেশের আইন শৃঙ্খলা থেকে শুরু করে প্রতিটি সিস্টেম সুশৃঙ্খলভাবে চলবে এবং মানুষের জীবনমানের উন্নয়ন হবে। যুক্তরাষ্ট্রের 1 নম্বর জিম চেইন গোল্ড জিম এখন আবারও বাংলাদেশে বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে। কিন্তু সেই বিষয়টি আমরা আপনারাও জানেন, সেটি অত্যন্ত আমাদের আশাহত করেছে। আমরা বিগত যে ইন্টারিম সরকার, তাদের ভিতরে আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে প্রতিটি জায়গায় অব্যবস্থাপনা এবং আইন শৃঙ্খলার অনেক দুর্বলতা আমরা দেখেছি। বহু প্রতীক্ষিত একটা গণতান্ত্রিক উপায়ে নির্বাচন হবে, অবাধ সুষ্ঠু। আসলে আমাদের তরুণ সময়ে আমরা যখন বিশ্ববিদ্যালয়ে আসি, তারপর থেকে তো আসলে কখনো দেখি নাই যে সুষ্ঠু ভোটাধিকার। তো এই যে গণতন্ত্রের প্রধান বাহক হচ্ছে নিরপেক্ষ ভোটাধিকার মানুষের, সেটা হতে যাচ্ছে। এই জন্য মানুষজন আমার মনে হচ্ছে খুবই উৎসব মুখর, প্রফুল্ল যে এতদিন পরে তারা তাদের ভোট দিতে পারে। আমরা আওয়ামী আমলে দেখেছি যে মৃত মানুষ এসেও ভোট দিচ্ছে, তার হাজব্যান্ড হয়তো পরবর্তীতে বলছে, আচ্ছা তুমি আসছো ভোট দিতে, কিন্তু আমার বাড়িতে আসো নাই, এরকমও ঘটনা ঘটছে। তো আমরা চাই যে এই ধরনের কাজ যেন আর না হয়। আমরা এখন যারা ভোটার তারাই তাদের ভোট দিতে পারবে এবং জনগণের রায় চূড়ান্ত রায় হবে। এবং আমার মনে হয় এই রায় 5 আগস্টের পরেই হয়ে গেছে, যে এখন জনগণ যে রায় দিবে সেটাই হবে। মৃত মানুষ আর ভোট দিবে না, অবৈধ কোনো ভোট হবে না, সুষ্ঠু ভোটাধিকার হবে এবং জনগণের রায়ে সরকার গঠন। একজন বাংলাদেশি হিসেবে এবং আমি একজন ছাত্র হিসেবে আমি আগামী নির্বাচনে বাংলাদেশপন্থী এবং বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষাকে ধারণ করে যারা রাজনীতি করে এবং বাংলাদেশে যারা উগ্র এবং ধর্মকে অপব্যবহার করে যারা রাজনীতি করে, তাদের বিরুদ্ধে আমি আমার ভোটাধিকার অবশ্যই প্রয়োগ করবো ইনশাল্লাহ। না, আমি এখনও ভোট দিইনি। বিগত স্বৈরাচার ফ্যাসিস্টের আমলে কয়েকবার ভোট দেওয়ার সুযোগ হলেও আমি সেখানে আমার ভোট আমি প্রয়োগ করি। আমি আসলে নতুন ভোটার। তারপরেও গণভোট এবং জাতীয় নির্বাচন একই দিনে আমি কোনো সমস্যা আসলে দেখি না। এখানে আপনার গণভোটের জায়গায় আমি হ্যাঁ বা না ভোট আমি সেটা প্রয়োগ করব, আর আমার সংসদ সদস্যের যে ভোটটি সেটিও প্রয়োগ করবো একসাথে। এতে কোনো অসুবিধা আমি দেখছি না। বর্তমানে বাংলাদেশে তারুণ্যের ভোট অনেক বেশি প্রভাব ফেলবে আগামী সরকার গঠনের। তো সেক্ষেত্রে তরুণরা একটি সরকার গঠনে এবং যতগুলি দল রয়েছে বর্তমান বাংলাদেশে নির্বাচন করবে, তাদের সকলেরই একটি আশা আকাঙ্ক্ষা তরুণদের ভোট তাদের বাক্সে তাদের দিকে ফেলার জন্য। সেদিকে লক্ষ্য করলে আপনার তরুণদের ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বাচনের মাধ্যমে যদি একটি গণতান্ত্রিক সরকার অবস্থা থাকে, তাহলে দেশের গণতান্ত্রিক চর্চাও হয় না। এরকমের ফ্যাসিবাদী শক্তির যে উত্থান হয়েছিল, ফ্যাসিস্টরা যে একদম দেশে গেড়ে বসেছিল, সেটার সুযোগ থাকতো না যদি নির্বাচন হতো। বহুল আকাঙ্ক্ষিত, বহুল প্রতীক্ষিত এই নির্বাচনটি, যে বাংলাদেশের সাধারণ মানুষ সবার অংশগ্রহণের ভিত্তিতে একটি নির্বাচন হবে। এবং আজকের দিনটি নিঃসন্দেহে আমাদের জন্য আনন্দের দিন, যে বাংলাদেশ যে গণতান্ত্রিক পথে উত্তরণের যে রাস্তা, সেই রাস্তায় বাংলাদেশ পদার্পণ করেছে। এবং আমরা বিশ্বাস করতে চাই যে সকল ষড়যন্ত্রকে মোকাবেলা করে, সকল ষড়যন্ত্র উপেক্ষা করে বাংলাদেশের সাধারণ মানুষ 12ই ফেব্রুয়ারি 2026-এ তাদের ভোটাধিকার প্রয়োগ করবে এবং বাংলাদেশে প্রাতিষ্ঠানিকভাবে গণতন্ত্র প্রতিষ্ঠার যে যাত্রা, সেই যাত্রা আমরা সফল হব ইনশাআল্লাহ।